হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কালো রঙের আঙ্গুর কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, চীন, ভারত, আমেরিকা, পাকিস্তান। অর্থাৎ আমরা জানি ফল বা ফ্রুটস কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে কিন্তু আঙ্গুর একটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু ফল, যেটির কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে। সেই রকম কালো রঙের যে আঙ্গুর বা কালো রঙের আঙ্গুর কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশেই কিন্তু কালো রঙের আঙ্গুর পাওয়া যায় বা তৈরি হয় বা উৎপন্ন হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সোনার তৈরি গাড়ি চলে? অপশান আছে দেখো, জাপান, সৌদি আরব, ইরান, ইরাক। অর্থাৎ আমরা কিন্তু কম সময়ে অনেক দূর যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করে থাকি। তার মধ্যে 4 হুইলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি কার বা গাড়ি। তো গাড়ি তৈরির বিভিন্ন উপাদান আছে, সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সোনার তৈরি গাড়ি চলাচল করে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরবেই কিন্তু সোনার তৈরি গাড়ি চলাচল করে বা যাতায়াত করে থাকে। নেক্সট কি আছে না, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, হাতির বাচ্চা কতদিন পর্যন্ত মায়ের দুধ খায়? অপশান আছে দেখো, 2 বছর, 3 বছর, 5 বছর, 1 বছর। অর্থাৎ আমরা জানি শিশুরা বা একটি শিশু বা যে কোনো প্রাণীর বাচ্চা হওয়ার পরেই কিন্তু সে তার মায়ের কাছ থেকে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। সেরকম হাতির বাচ্চা হওয়ার কতদিন পর্যন্ত তার মায়ের দুধ খেয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 5 বছর। অর্থাৎ একটি হাতির বাচ্চা জন্ম হওয়ার পর কিন্তু 5 বছর বয়স পর্যন্ত তার মায়ের দুধ পান করে বা খেয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, চিতাবাঘ কোন দেশের জাতীয় পশু? অপশান আছে দেখো, নেপাল, আমেরিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান। অর্থাৎ আমরা বিভিন্ন দেশের জাতীয় পশু, জাতীয় পাখি, জাতীয় গান এরকম বিভিন্ন দেশের কিন্তু আলাদা আলাদা রয়েছে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জাতীয় পশু চিতাবাঘ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আফগানিস্তান। অর্থাৎ আফগানিস্তানের জাতীয় পশুর নাম কিন্তু চিতাবাঘ। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, পশ্চিমবঙ্গ থেকে কবে বিহার আলাদা হয়েছিল? অপশান আছে দেখো, 1912, 1947, 1950, 1952। অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু আগে আরও অনেকগুলো রাজ্য পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু পরে বা আস্তে আস্তে পশ্চিমবঙ্গ থেকে অনেকগুলো রাজ্যকে কিন্তু ভেঙে আলাদা হয়ে আলাদা করে রাজ্য হয়েছে। সেরকম বিহারও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আলাদা হয়ে গিয়েছে। তাহলে সেই পশ্চিমবঙ্গ থেকে বিহার কত সালে বা কবে আলাদা হয়ে গিয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে 1912, অর্থাৎ 1912 খ্রিস্টাব্দে বা সালে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিহারকে আলাদা করা হয়েছিল। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায়? অপশান আছে দেখো, গিরগিটি, উট, শিয়াল, বিড়াল। অর্থাৎ আমরা সাধারণত চোখের সাহায্যে কিন্তু বিভিন্ন জিনিস বা বাইরের জগৎ সম্পর্কে দেখে থাকি। চোখ ছাড়া কিন্তু দেখা সম্ভব নয়, যার চোখ থাকে না তাকে আমরা কিন্তু অন্ধ বলে থাকি। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে প্রাণী চোখ বন্ধ করেও দেখতে পায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গিরগিটি, অর্থাৎ গিরগিটি এমন একটি প্রাণী যে কিন্তু চোখ বন্ধ করেও দেখতে পায়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় পশু বাঘ? অপশান আছে দেখো, বাংলাদেশ, নেপাল, মায়ানমার, আফ্রিকা। অর্থাৎ আমরা একটু আগে দেখলাম যে বিভিন্ন দেশের জাতীয় পশু পাখি বিভিন্ন ধরনের রয়েছে, অর্থাৎ আলাদা আলাদা হয়। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জাতীয় পশু বাঘ ভারতেরও জাতীয় পশু বাঘ? অর্থাৎ ভারতের জাতীয় পশু বাঘ ছাড়া আর কোন দেশের জাতীয় পশু বাঘ, সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।